হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকে সকাল সকাল উঠেই ব্রাশ সেরে 1 কাপ চা ও 4টে বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ভাবলাম যেহেতু বসেই আছি তো সবজিগুলো কেটে রাখি। তো তার জন্য দেখো সকাল সকালই ব্রাশ ট্রাশ সেরে চা খাওয়ার পরেই আর কি সবজি কাটতে বসে গেছি। এখন ওই বাজে হচ্ছে 8:30 মতো। তো আজকে একটু সকাল সকালই উঠেছি, কারণ আজকে যাব হচ্ছে বিয়ে বাড়ি। আমার এক বান্ধবীর বিয়ের গায়ে হলুদ আছে, সেখানেই যাব। তার জন্য আর কি সকাল সকাল উঠে কাজবাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো সব সবজি কাটছি। এখানে সবজিতে আজকে আছে হচ্ছে বাঁধাকপি। কয়েকদিন আগে বাঁধাকপিটা অর্ধেকটা রান্না হয়েছিল আর অর্ধেকটা ছিল। তার জন্য ভাবলাম বাঁধাকপিটাই অর্ধেকটা রান্না করি। আর এই যে দেখছো এই লাল শাকটা, এটা আর কি আমাদের বাড়িতেই হয়েছিল। এটা কি কি নাম আমি ঠিক জানি না, লাল শাক বলেই আমি চিনি। তো এই শাকের ডাঁটাটা দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করব, আর বাঁধাকপি আলুর তরকারি। আর এদিকে করব কুমড়ো ভাজা, আর করব হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল। তো এটাই আজকে রান্না বান্না হবে। তো এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছি আর অর্ধেক রান্না হয়েও গেছে। এদিকে ডাঁটার যে তরকারিটা সেটাও হয়ে গেছে, আর এদিকে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডালটা করব, ডালটা আর কি গ্যাসে বসাবো, তার জন্য আর এখানে আর কি উনুনে বসাইনি। আর এদিকে দেখো বাঁধাকপিটা ভাজা করতে দিয়েছি, ভাজা করব, তারপরে মশলা দিয়ে কষিয়ে আর কি একটু জল দিয়ে সেদ্ধ করে নামাবো। তো এদিকে দেখো, আর এই সময় বাঁধাকপি ভালো লাগে, কিন্তু আমার না অতটাও ভালো লাগে না, ওই মোটামুটি লাগে আর কি। খাই কিন্তু খুব একটা না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর গায়ে হলুদ যেহেতু, তার জন্য আমি একটা হলুদ কালারের চুড়িদার পরে নিয়েছি, লাল ওড়না নিয়েছি। আর এই যে দেখো চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। আজকে আর কি ওর গায়ে হলুদ আছে। আর এটা হচ্ছে আমার মুসলিম বান্ধবী, তার জন্য আর কি ওদের একদিন আগে গায়ে হলুদ হয়। তার জন্য আর কি এদিকে দেখো, যেহেতু ওর বিয়ের আগের দিন গায়ে হলুদ হয়েছিল, তার জন্য আমি দুপুরবেলা গেছিলাম, খাওয়া দাওয়া বাড়িতে খাওয়া দাওয়া সেরে ওদের বাড়িতে গেছিলাম। গিয়ে দেখি ও রেডি হয়ে ফটোশ্যুট হচ্ছিল। তারপরে কিছু ভিডিও ফটো সবই আর কি তোলা হচ্ছিল। তাই এখানে দেখো, এখানে এসেও কিছু ফটোশ্যুট করা হচ্ছিল। বাড়িতে তো আর কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, সেখানেও ফটো তোলা হয়েছে, আবার বাইরে এসে কিছু ফটো তোলা হয়েছে। তো ওকে তো ভীষণই সুন্দর লাগছিল। আর দেখছো ও আর কি হলুদ ঠিক কালার না, এই শাড়ির কালারটা ঠিক পুরো গাঢ় হলুদও না। আর এদিকে দেখো সবুজ ওড়না সবুজ ব্লাউজের সাথে এতটাই সুন্দর লাগছিল, পুরো আলাদাই লাগছিল। আর এই যে ফুলের সাজগুলো দেখছো জিপসি আর গোলাপ দিয়ে, ভীষণই তো সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছিল হলুদের বাটি নিয়ে আর কি ফটোশ্যুট। তারপরে আমরাও অনেক ফটো তুলেছি ওর সাথে একসাথে আর কি, ফটো ভিডিও। তো এই যে এটা হচ্ছে ওর গায়ে হলুদের তত্ত্বে আসা ট্রে, তো সেটাতেই আর কি হলুদ ছিল। আর এদিকে দেখো সব কিছু নিয়ে আর কি ফটো তোলা হচ্ছিল। আর এই পদ্মের উপর বসে ওকে তো বেশ আরও মিষ্টি লাগছিল। তো যাই হোক, ছোট করেই আর কি গায়ে হলুদের ডেকোরেশনটা করা হয়েছিল সামনে। আর এখানে আর কি বাড়ির যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলোই পালন করা হচ্ছিল। তো তারপরেই শুরু হলো হচ্ছে আমার বান্ধবীর গায়ে হলুদ। তো এদিকে দেখো আমার বান্ধবীর মা আর কি ফার্স্টে গায়ে হলুদ লাগিয়েছে, তারপরে একে একে ওর দিদি কাকিমা সবাই আর কি হলুদ লাগিয়েছে। লাস্টে গিয়ে কিন্তু আমরাও ওর গায়ে হলুদ লাগিয়েছি। তো যাই হোক, ওকে কিন্তু গায়ে হলুদ লাগানোর পর আরও মিষ্টি লাগছিল। আর যেহেতু মেকআপ করা ছিল মুখে, তার জন্যই ও সবাইকে বলছিল একটু অল্প করে হলুদটা লাগাতে। তো যাই হোক, এদিকে দেখো ওকে কিন্তু ভীষণই মিষ্টি লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে তো প্রায় গায়ে হলুদ কমপ্লিট হয়েই গেছে। আর হলুদ মাখার পর আমার বান্ধবীকে কেমন লাগছে দেখো। তারপরেই শুরু হলো হচ্ছে ওদের নিয়মে মাথার মধ্যে আর কি গোলাপের পাপড়ি দিয়া দুধ ঢালা। তো এই নিয়মটা হয়তো ওদের আছে, আমি ওই ফার্স্ট টাইম দেখছি, তোমরা জানো কি না আমি ঠিক জানি না। কিন্তু আমাদের হিন্দুদের নিয়মে এটাতে আর কি জল ঢালা হয় মাথায়। আর আমার বান্ধবীদের যে নিয়মটা ছিল সেই নিয়মটাতে দেখো মাথায় কিন্তু দুধ ঢালা হচ্ছিল।
মানে দেখতে কিন্তু একটা আলাদাই লাগছিল। এই ফার্স্ট টাইম দেখছি, ভীষণই ভালো লাগছিল। আর মাথায় দুধ ঢাললে তো একটা আলাদা অনুভূতি হয়। তো দেখো, দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছিল। তো সবাই মিলে ধরেই আর কি দুধটা ঢালছিল। আর তো যাই হোক, দেখো আমি তো এইসব নিয়ম টিয়ম জানতাম না, আমি ফার্স্ট টাইম দেখছি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটা বড় করব না, এরপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, আবার কালকের বিয়ের ভিডিও নিয়ে আসছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা।